আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার খালিদ ডিসকাশন বক্স চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সবসময় আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশন জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তারই পরিপ্রেক্ষিতে আমি গত 3 মাস আমার জার্নি আপনাদেরকে পুরোটাই বলে আসার চেষ্টা করেছি। প্লাস আমি যে মেডিসিনসগুলো ইউজ করি, আপনাদের কি মেডিসিনস নিলে ভালো হতে পারে সেগুলো আপনাদেরকে বলে আসি। তো গত কিছুদিন ধরে আপনাদের একটা কোয়ারি ছিল যে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করলে ক্যান্সার হওয়ার কোনো চান্স আছে কিনা এবং হেয়ার ট্রান্সপ্লান্টেশনের সাইড এফেক্ট কী। তো মেজর যে কোয়ারিজটা ছিল সেটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করলে ক্যান্সার হয় কিনা। তো এটা নিয়ে আপনার সঙ্গে একটু আমি ইনফরমেশন দিব। তার আগে হেয়ার ট্রান্সপ্লান্টেশনের কিছু কথা বলি যে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করলে কী কী প্রবলেম হতে পারে ইমিডিয়েটলি এবং লং টার্ম কী টাইপের প্রবলেম হয় সেটা একটু বলি। তো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হবে, শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের উপকার হবে। তো হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার পর ইমিডিয়েটলি যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে এটা লং টার্ম একটা সার্জারি। আপনার অলমোস্ট 9 ঘন্টা মতো সার্জারি করা হয় এটা। তো যেহেতু এটা একটা লং টার্ম সার্জারি, 9 ঘন্টা প্লাস একটা সময় লাগে। তো ওই টাইমটাতে যাদের হচ্ছে অনেক সময় একটা জায়গায় থাকতে প্রবলেম হয়, গতকাল একটা ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল আমার, উনি বলছিল যে 9 ঘন্টা উনি শুয়ে থাকতে প্রবলেম হয়। তো বেসিক্যালি 9 ঘন্টায় আপনাকে শুয়ে থাকতে হবে না, আপনাকে লাঞ্চ ব্রেক দিবে, আপনি চাইলে ওয়াশরুমে যেতে পারবেন, মুভও করতে পারবেন টুকটাক ওর ভিতরে। এরপর যেটা হয়, আপনার অপারেশন করার পর আপনি বাসায় আসবেন। বাসায় আসার পর হচ্ছে আপনার ঘুমাতে একটু প্রবলেম হবে ইমিডিয়েটলি। আর হচ্ছে এখানে হালকা হালকা ব্যথা থাকে। তারপর হচ্ছে যেহেতু এটা পুরোটা ব্যান্ডেজ করা থাকে, এখানে ব্যথাটা আপনি কম অনুভব করবেন। আপনার প্রথম 2 দিন ঘুমাতে প্রবলেমও হবে না ব্যান্ডেজ থাকা অবস্থায়। তো এরপর আপনি যখন ব্যান্ডেজ ওপেন করবেন, তারপর হচ্ছে আপনার মাথাটা ডাউন করে ঘুমাতে প্রবলেম হবে। এটা নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে। হ্যাঁ, ব্যান্ডেজ খোলার পর একটু প্রবলেম হয়, এই জন্য আপনার একটা নেক পিলো ব্যবহার করা ভালো। আর হচ্ছে ইমিডিয়েটলি একটা প্রবলেম হবে, আপনার হচ্ছে কপালটা ফুলে যাবে। হ্যাঁ, এইখান থেকে আস্তে আস্তে ফুলতে ফুলতে দেখা যাবে অনেকের চোখ পর্যন্ত ফুলে আসে, এই পর্যন্ত ফুলে, এই পর্যন্ত ফুলে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আপনি 2 থেকে 3 দিন পর দেখবেন যে এটা আস্তে আস্তে কমতে শুরু হচ্ছে। হ্যাঁ, 3-4 দিনের ভেতরে আপনার মোটামুটি এটা অ্যাডজাস্ট হয়ে যায়। আর এরপর বেসিক্যালি আপনার প্রবলেম যেটা হয়, আপনার যে ডোনার এরিয়াতে বা চুলটা একটু পাতলা হয়ে যায়। তবে এটা 3 মাস, আমার যেটা এখন অবস্থা এখন নর্মাল হয়ে গেছে অলমোস্ট। তো 2-3 মাস পর এটা নর্মাল হয়ে যায় অনেকের। অনেকের হচ্ছে একটু সময় বেশিও লাগতে পারে। আর হচ্ছে ট্রান্সপ্লান্টেড যেখানে ডোনার এরিয়াটা চুলগুলা একটু থিন হয়ে যায়, এটার উপরে মোটামুটি একটা ভালো প্রেশার পড়ে এই জন্য। তবে এটাও আস্তে আস্তে আপনি যদি ঠিকঠাক মতো মেডিসিনস নেন, একটা সময় আপনার এটা রিকভারি হয়ে যাবে ইনশাল্লাহ। আর হচ্ছে যেটা হয়, আপনার ব্যাক সাইডটা অনেক দিন হচ্ছে শকলেস থাকে। যেমন হচ্ছে মনে হবে যে এখানে আপনার কোনো সেন্সেশন নাই, হাত দিলেও মনে হবে যে সে অ্যানেস্থেসিয়াটা এখনও কাজ করে। হ্যাঁ, নর্মাল একটা স্কিন যেরকম আপনি চিমটি দিলে ব্যথা লাগে, আপনার এই সাইডটাতে এরকম নর্মাল থাকবে না। এরপর যখন হচ্ছে কিছুদিন পর আপনার ডোনার এরিয়াটা শুকিয়ে যাবে, তখন আস্তে আস্তে দেখা যাবে যে এখানে ঘামাচির মতো হচ্ছে। এটা অ্যাকচুয়ালি ঘামাচি না, আপনার যে ব্লাডগুলো ক্লট হয়েছিল প্লাস আপনার ফলিকলের গোড়াটা যখন শুকায় শুকিয়ে যায়, ওই যে এরিয়াটা থেকে আপনার হেয়ারটা উঠানো হয়েছে, ওখানে হচ্ছে একটা ছোট ছোট বলের মতো থাকে। এটাও হচ্ছে আপনার আস্তে আস্তে এটা নর্মাল হয়ে যাবে। আমার এখন আর নাই, আমার 3 মাস হয়েছে মাত্র, 3 মাসের ভিতরে এটা কমপ্লিটলি নর্মাল হয়ে গেছে। আর আরেকটা যেটা ইস্যু হতে পারে, আপনার ইমিডিয়েটলি কিছুদিনের ভেতরে যেটা ব্যান্ডেজ খোলার পর দেখা যায় যে ব্লিডিংয়ের মতো হচ্ছে হালকা হালকা। এটাও বেশি দিন থাকে না, এটা অনেকের হয় অনেকের হয় না। বাট একটা মেইন প্রবলেম হচ্ছে যাদের অ্যালার্জেটিক প্রবলেম আছে অথবা যাদের নাই তাদের ক্ষেত্রে হয়, সে হচ্ছে ইচিংটা হয়, মানে চুলকানি টাইপের হয়, চুলকায় অনেক বেশি এটার ভিতরে। আমারও মাঝে মাঝে বা মাথার ভিতরে অনেক চুলকায়, বেসিক্যালি মিনোক্সিডিল দেওয়ার পরে অনেক বেশি চুলকায়। হ্যাঁ, মানে হেয়ার ট্রান্সপ্লান্টেশন পরে যেটা হয় সেটা হচ্ছে এই জায়গাগুলো অনেক বেশি চুলকায়। আর এটার নিয়ে লং টার্ম যে একটা সাইড ইফেক্ট আছে সেটা হচ্ছে আপনার ডক্টরটা আসলে চুজ করার অনেক ইম্পর্ট্যান্ট। আপনি কোন ডক্টর থেকে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করতেছেন এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনি যদি অ্যাভারেজ অথবা বিলো অ্যাভারেজ টাইপের কোনো ডক্টর থেকে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে চুলের যে একটা ন্যাচারাল যে একটা লাইন, এটা আপনি পাবেন না। হ্যাঁ, আনন্যাচারাল একটা হেয়ারের লাইন আসবে আপনার। অনেকের যদি আপনি মানে অ্যাভারেজ ডক্টর থেকে করেন, সেক্ষেত্রে আপনার ডোনার এরিয়াটাও খারাপ অবস্থা হয়। অনেক ভাইয়া আমার ডোনার এরিয়া দেখেও কমেন্ট করেছিলেন ডোনার এরিয়ার অবস্থা খুবই খারাপ। আমার নিজের কাছেও মনে হয়েছিল যে হ্যাঁ, আমার ডোনার এরিয়াটা তখন হচ্ছে খুব একটা ভালো ছিল না, বাট পরে এসে আলহামদুলিল্লাহ
ঠিক হয়ে গিয়েছে। আর হচ্ছে অনেকের যদি আপনি ডক্টর চুজিংটা খারাপ করেন সেক্ষেত্রে আপনার হেয়ার ফলিকল ড্যামেজও হয় অনেক, ডোনার এরিয়ার উপরে একটা নেগেটিভ ইফেক্টও পড়ে, সেক্ষেত্রে হচ্ছে আপনার ইনফেকশন হওয়ারও চান্স থাকে। আর দেখা যায় যে করনিক একটা পেইন হতে পারে, যেহেতু আপনার একটা সার্জারি হচ্ছে, আপনার হেয়ারের ফলিকল থেকে গোড়া থেকে উঠে আনা হচ্ছে, এখানে হচ্ছে আপনার কিছু প্রবলেম হতে পারে, যে করনিকটা আমাদের লং টার্ম একটা পেইন থাকতে পারে এটার ক্ষেত্রে। তো টুকটাক হেয়ার ট্রান্সপ্লান্টেশনের এই হচ্ছে প্রবলেম, মেজর তেমন কোনো প্রবলেম নাই। আর বেসিক যে একটা কোশ্চেন ছিল সবার, সেটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করলে ক্যান্সার হয় কিনা, এটা নিয়ে একটু বলি। ক্যান্সারের সঙ্গে বা বেসিক্যালি হেয়ার ট্রান্সপ্লান্টেশনের তেমন কোনো লিঙ্ক আপনার নাই। এখন ক্যান্সার আপনার যে কোনো কারণেই হতে পারে, হ্যাঁ, আপনার বডির কোনো একটা আনন্যাচারাল গ্রোথের জন্য আপনার ক্যান্সার হতে পারে, বাট হেয়ার ট্রান্সপ্লান্টেশনের সঙ্গে ডিরেক্ট কোনো লিঙ্ক আপ ক্যান্সারের সঙ্গে নাই। আর হচ্ছে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো দরকারই নাই। হেয়ার ট্রান্সপ্লান্টেশন করলে ক্যান্সার হয়, অনেকের ফ্যামিলি থেকেও বলে যে না, হেয়ার ট্রান্সপ্লান্টেশন করলে ক্যান্সারটা করা যাবে না, বাট অ্যাকচুয়ালি সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা নাই যে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করলে আপনার ক্যান্সার হতে পারে, এই টাইপের কোনো রিজন নেই। তো এই হলো হেয়ার ট্রান্সপ্লান্টেশনের কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার আমার মনে হয়েছে গুরুত্বপূর্ণ দিলাম। আশা করি আপনাদের কাজে লাগবে। হেয়ার ট্রান্সপ্লান্টেশন নিয়ে ভয় পাওয়ার আসলে কিছু নাই, এটা ইমিডিয়েট কিছু প্রবলেম হয়, বাট মেজর এগুলো পরে আস্তে আস্তে সব রিকভারি হয়ে যায়। তো আমার হচ্ছে 3 মাস হয়েছে হেয়ার ট্রান্সপ্লান্টেশনের, এখন হেয়ার শেডিংটা হয় নাই, বাট আমি দেখতে পাচ্ছি চুলের একটা গোড়া থেকে আস্তে ছোটো ছোটো সব চুল উঠতেছে, আর যেগুলো বড় এগুলো আসলে শেডিং হয় নাই, বাট যেগুলো শেডিং হয়েছিল ওগুলো আমার এখন বড় হতে শুরু হয়েছে, ছোটো ছোটো হয়েছে। তো ভালো থাকবেন সবাই। আর আমার চ্যানেলটিকে আপনারা যদি ভালো লেগে থাকে অথবা উপকার হয় তাহলে সাবস্ক্রিপশন করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।